আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি দেখানোর জন্য। পাকা শসা রান্না, পাকা শসা গুড় দিয়ে রান্না। আপনারা রান্না করেছেন কিনা জানি না। আমাদের এখানে সবাই এই জিনিসটা অনেক পছন্দ করে। শসাকে পাকিয়ে ফেলেছি আমি গাছে। দেখেন, এটা আমার নিজের গাছের পাকানো শসা। এটা দিয়েই আমি রেসিপিটা আজকে দেখাবো আপনাদেরকে। শসাটাকে আমি ছিলে নিচ্ছি। শসাটাকে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে রসাগুলি, মিষ্টিগুলি, মশলাগুলি এর ভিতরে ঢুকে। সেই জন্য শসাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, এই যে দেখেন। এরপরে আমি পানিতে একটুখানি লবণ দিব, 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে এতে আমি শসাটা ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা 30 মিনিট। তাহলে এই শসাটা শক্ত হবে এবং কি গলবে না পানিতে। যখন আমি সিদ্ধ করব তখন আর গলে যাবে না, শসাটা আমার শক্ত থাকবে। 30 মিনিট পর শসাটাকে আমি লবণ পানি থেকে উঠিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নেব, লবণগুলি যাতে চলে যায়। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দেখেন, এতে আমি কি জিনিস ব্যবহার করছি সেগুলি দেখাচ্ছি। আখের গুড়, নারিকেলের দুধ, কিশমিশ, খেজুর, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলি আমি দিব। আর কোরানো নারকেল, এগুলি হবে আমার আজকের এই শসা রান্নার মশলা। দেখেন, এরপর আমি কড়াইতে একটু পানি দিব। কড়াই বসিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিতে আমি এলাচ, দারচিনিগুলি দিয়ে দিচ্ছি। তাতে পানিগুলি যখন বলক দেবে, তাই এর ভিতরে আমি আখের গুড়গুলি দিয়ে দিচ্ছি। এতে আমি আখের গুড় ব্যবহার করতেছি। এরপরে আমি এটা নিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, এটা ফুটে উঠবে। ফুটে ওঠার পরে আমি এতে শসাগুলি দিয়ে দিব। আমার পানিটা ফুটে গিয়েছে, এখন এই পানিতে আমি শসাগুলি দিয়ে দিব। অনেকে শসা আলাদা ভাপিয়ে নেয়, কিন্তু আমি ভাপাবো না, আমি এখানেই দিয়ে দিব। তাহলে আমার শসাটাও সিদ্ধ হবে, মিষ্টিগুলিও শসার ভিতরে ঢুকে যাবে। দেখেন, এবং সিদ্ধ হতে থাকবে। এমন পর্যায়ে সিদ্ধ করবেন যাতে ট্রান্সপারেন্ট হয়, যাতে শসাগুলি একটু সাগুদানার মতো দেখা যায়। ঠিক তখনই বুঝবেন যে আপনার শসাটা হয়ে এসেছে। দেখেন, আমি দেখাচ্ছি শসাগুলি কিরকম সিদ্ধ হয়েছে। এই শসাটা কিন্তু ফুল এখনো সিদ্ধ হয় নাই, আরো কিছুক্ষণ হবে। যে দেখেন, হয় নাই, এখন শক্ত। এবার দেখেন শসাটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, গুড়ের মিষ্টিটা শসার ভিতরে ঢুকেছে। এখন আমি এতে দুধ অ্যাড করব, নারিকেলের দুধ। এইগুলি নারিকেলের দুধ, নারিকেল থেকে আমি নিয়েছি। এই দুধটা অ্যাড করব। এরপর আমি নারিকেল কোরানোটা দিব এবং কিশমিশ দিব, খেজুর দিব। হয়ে গেল আমার মিষ্টি শসা রান্না, গুড় দিয়ে শসা রান্না। এটা দেখতে রেসিপিটা অনেক লোভনীয়, অনেক স্বাদযুক্ত। আপনারাও করে খাবেন। আমাদের দেশীয় ভাষায় এটাকে খাড়া বলে, আপনাদের দেশে এটাকে কি বলে, এবং আপনারা রান্না করে কেউ খেয়েছেন কিনা এটা কমেন্টে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।